নমস্কার, আমি এশনা কুন্ডু। আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে আমাদের সাথে রয়েছে রিম্পু ভাবনানিজি। আপনার কাছে আমার আজকে জিও পলিটিক্স নিয়ে একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে সম্প্রতি ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি শান্তি চুক্তি বার্তা হয়েছে। এতে সেই বার্তায় কি বলা হয়েছে বা এর কি প্রতিক্রিয়া হতে চলেছে সারা বিশ্বে? এর কি প্রতিক্রিয়া হতে চলেছে বা এর কি রেজাল্ট বেরোবে, এটা নিয়ে তো এখনো সিচুয়েশন জিনিসটা এখনো অত ক্লিয়ার না। কেন মিটিংয়ে কি ঘটেছে, তারপরে কি কথনাকথন হয়েছে, তার কি রেজাল্ট বেরোচ্ছে, সেটা কিন্তু এখনো আমাদের কাছে ক্লিয়ার না। কিন্তু আমি বরঞ্চ এর পৃষ্ঠভূমিটা একটু বলি যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করলেন আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে। তারপরে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধর ম্যাটারে উনি কি কি করেছেন আর করেননি, আর কি কি করার চেষ্টা করেছেন, আমি আপনাকে একটু দর্শকবৃন্দদের একটু মনে করিয়ে দিতে চাই। দেখুন, উনি প্রথমে জেলেনস্কিকে মিস্টার জেলেনস্কিকে, ইউক্রেনের রাষ্ট্রপতিকে হোয়াইট হাউসে ডাকলেন, পুরো মিডিয়ার সামনে একটা মিটিং করলেন। আর মিটিংয়ের রেজাল্ট যখন ঠিক বেরোলো না, উনি কিন্তু জেলেনস্কি সাহেবকে হোয়াইট হাউস থেকে অপমানিত করে বার করে দিলেন সারা মিডিয়ার সামনে, সারা দুনিয়ার ক্যামেরার সামনে। তারপরে উনি কি বললেন, হি ক্যান কাম ব্যাক ওয়েন হি ইজ রেডি ফর পিস। তার মানে তখন উনি দেখাতে চাইলেন যে পিসের জন্য পুতিন কিন্তু রেডি আছে, জেলেনস্কি রেডি নেই। তারপরে উনি কি করলেন, ভারতকে বললেন যে না 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 না, তোমরা রাশিয়াতে আমাদের বললেন ভারতকে যে তো রাশিয়া থেকে তোমরা তেল কিনছো, সে তেলে রাশিয়া ইউক্রেনের ছোট ছোট বাচ্চাকে মেরে দিচ্ছে। তাহলে এটা কি করে হলো বাবা? তাহলে আপনি যখন প্রথমেই জেলেনস্কিকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, সারা ওয়ার্ল্ডের ক্যামেরার সামনে সে দৃশ্য সারা দুনিয়া দেখেছে, তখন তো আপনি দেখাচ্ছিলেন যে আপনার পুতিনের সাথে আপনার বোঝাপড়া হয়ে গেছে। এখন আপনি আমাদের বলছেন তেল কিনবে না, এখন আবার পুতিনের সাথে মিটিং করছেন। আর পুতিনের সাথে মিটিং করছেন কোথায়? আলাস্কায়। এটা তোমার দর্শকবৃন্দদের জানার কথা আছে যে আলাস্কা যে জায়গাটা, সেটা আজ থেকে প্রায় 150 বছর আগে ওটা রাশিয়ার জায়গা ছিল। $100, যেরকম আমাদের 100 পয়সায় 1 টাকা হয়, আমেরিকার 100 সেন্টে $1 হয়। 2 সেন্ট পার একরে রাশিয়া ওটা বিক্রি করেছিল আমেরিকাকে। আজকে সেই আলাস্কায় এসে পুতিন মিটিং করলো ট্রাম্পের সাথে, ওয়াশিংটন ডিসিতে এলো না। আমার প্রশ্নটা অন্য জায়গায়। তো যখন আপনার রাশিয়ার সাথেই ঠিক ছিল না, তাহলে আপনি জেলেনস্কিকে কি করে বাড়ি থেকে বার করে দিলেন? আপনি এত ড্রামা করছেন, আরে আমরা কোথা থেকে তেল কিনবো না কিনবো সেটা আমরা দেখবো। তো আপনি রাশিয়াকে বলুন যুদ্ধ বন্ধ করতে, আমরা তেল কিনছি তাই বলে রাশিয়া, সে তেলটা যদি ভারত না কিন্তু অন্য কোনো দেশ কিন্তু, চীনও তো কিনেছে, চীনকে বলুন। এমন একটা হাস্যকর রাষ্ট্রপতি আমেরিকার জীবনে, এমন রাষ্ট্রপতি আমেরিকায় কোনোদিনই হয়নি। আরো বলি, শুধু এই নয়, এই সব করে তারপরে আমাদেরকে বললেন 30 বার না 35 বার বলে পড়েছেন ভারত পাকিস্তান সিজ ফায়ার আমি করিয়েছি, ভারত পাকিস্তান সিজ ফায়ার আমি করিয়েছি। আর তারপরে যেটা উনি করাননি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলে দিয়েছেন পার্লামেন্টে পরিষ্কার, রাহুল গান্ধী এটা নিয়ে যত ড্রামা করুক, ওই নারেন্দ্র ফরেন্ডার যে রাহুল গান্ধী বলছেন, ওসব কোনো ন্যারেটিভ তৈরি হচ্ছে না। প্রধানমন্ত্রী নিজে এসে পার্লামেন্টে বলেছেন যে পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিল, এই জিনিসটা একেবারে ক্লিয়ার, পাকিস্তানের ডিজিএমও ফোন করেছিল ইন্ডিয়ার ডিজিএমওকে, তারপরে যুদ্ধবিরাম হয়েছে, পাকিস্তানের রিকোয়েস্টে যুদ্ধবিরাম হয়েছে। উনি 35 বার বলুক আর 40 বার বলুক, তার কোনো মানে নেই। আর একটা আরও মজার কথা বলে দিতে চাই, যেই দিন যুদ্ধবিরাম হয়েছিল ভারতের অপারেশন সিন্দুরের ফেজ 1-এর, অপারেশন সিন্দুর এখন চলছে, এটা গভর্নমেন্টের অফিসিয়াল স্ট্যান্ড, আমি গভর্নমেন্টের স্ট্যান্ডে একমত।
কিন্তু আমি বলবো তাহলে যেটা হয়ে গেছে সেটা অপারেশন সিন্দুরের ফেজ 1। অপারেশন সিন্দুরের ফেজ 1-এ যখন যুদ্ধবিরাম হয়েছিল তার 48 ঘন্টা পরে প্রধানমন্ত্রী এসে যে সারা দেশকে সম্বোধিত করেছিলেন, ওটাতে একটা কথা বলেছিলেন প্রধানমন্ত্রী যে আমাদের কেউ নিউক্লিয়ার ব্ল্যাকমেল করতে পারে না। আমিও ট্রাম্প মহাশয়কে বলে দিচ্ছি, আপনি ওই ট্রেড ব্ল্যাকমেল আমাদের করবেন না, পারবেন না। আমরা রাশিয়া থেকে তেল কিনবো, যেখান থেকে পারবো তেল কিনবো। আপনি আটকে দেখান তো। ভারত, ইন্ডিয়া ইজ এ সভরেন কান্ট্রি and we will not allow any interference in our business. Mr. Trump, get that correct. এই সব নটাঙ্কি করার পরে উনি আর একটা বড় ড্রামা করলেন। হোয়াইট হাউসের অফিসিয়াল স্পোকসপারসন থেকে প্রেস কনফারেন্স করে বললেন যে ট্রাম্প সাহেব, ওনার একজন মহিলা সম্ভবত, যত আমার মনে পড়ছে যদি আমি ভুল না করি, একজন মহিলা হোয়াইট হাউসের উনি স্পোকসপারসনই হবেন। কি করতে হবে না, ট্রাম্প সাহেবকে নোবেল প্রাইজ দিতে হবে। আরে বাপ রে বাপ, যে সিজফায়ারই হলো না। আজ 7-8 মাস হয়ে গেল, 20 জানুয়ারি শপথ নিয়েছিলেন, আজ অব্দি ইউক্রেন আর রাশিয়ার সিজফায়ার হলোই না। ইন্ডিয়া পাকিস্তান নিজেই যুদ্ধ করলো, নিজেই বন্ধ করে দিল। কিন্তু নোবেল প্রাইজ দিতে হবে কাকে না, ট্রাম্প মহাশয়কে। কেন? উনি কি করেছেন? বাজার থেকে গিয়ে 2 কেজি আলু আর 2 কেজি উচ্ছে কিনে এসছেন, বাড়িতে রান্না হবে, তার জন্য নোবেল প্রাইজ লাগবে। আমি তো রোজই বাজার করতে চাই, কালকে আমি বলবো আমাকে নোবেল প্রাইজ দিতে হবে, দেবে সুইডেন। আর এবার যদি নোবেল প্রাইজ না পান, সাপোজ উনি না পান, সে তো পাবেন কি পাবেন এত, আমি তো তার জুরি মেম্বার না, কিন্তু যদি উনি না পান, এবার কি সুইডেনের ওপরে কত % ট্যারিফ লাগাবেন? 500%? এসব বোকামি না করে ওনাকে বলুন, ওনার যেটা করা উচিত, নিজের দেশের কাজ, দেশের ডেভেলপমেন্ট। আরেকবার রাষ্ট্রপতি হওয়ার উনি চান্স পেয়েছেন, নিজের দেশের উন্নয়ন দেখা উচিত। এই কখন ইন্ডিয়া পাকিস্তান, ঠিক আছে, ইউক্রেন আর রাশিয়ার উনি সিজফায়ার করাবার চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু আগে তো উনি জেলেনস্কিকে বার করে দিলেন, তখন নাকি পুতিন ওনার কথা মেনে নিয়েছিল। তাহলে এখন আবার পুতিনের সাথে বারবার মিটিং করতে হচ্ছে কেন? তাহলে এখন আবার ইন্ডিয়াকে বলতে হচ্ছে কেন তেল বন্ধ? আরে তুমি পুতিনকেই বলো না যে ওয়ার বন্ধ করে দেবে, তাহলে তো তেলের প্রবলেমই সলভ, ওয়াটার প্রবলেমই সলভ হয়ে যাবে। ভুল ন্যারেটিভ তৈরি করছেন উনি। আমরা যে সবজি পাঠাবো, সবজিগুলো পাঠাই আমেরিকাতে, আমরাও ট্যারিফ বাড়িয়ে দেবো, তখন ওনার দেশে সবজির দাম বেড়ে যাবে। আর ওনার দেশে ওনার বিরোধ অলরেডি শুরু হয়ে গেছে। উনি নিজের পাবলিককে বোঝাতে পারবেন না, দুনিয়ার তো কথা ছেড়ে দিন আপনারা। ইউরোপের নেতারা এই বৈঠক কিভাবে নেবেন? এই যে শান্তি চুক্তি হচ্ছে, বাকি যে ইউরোপের দেখুন, আমার হিসাবে দুনিয়ার কোনো দেশই চায় না যে অকারণ কোনো যুদ্ধ চলুক। আমিও চাই না, আপনিও চান না, আপনার চ্যানেলের যিনি কর্তা ধর্তা পঙ্কজবাবু উনিও চান না, নরেন্দ্র মোদীও চান না যে শুধু শুধু যুদ্ধ হোক, কেউই চায় না। কিন্তু এটা তো একটা ইন্টারন্যাশনাল ম্যাটার। আর এটাতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে অনেকবার ইন্টারফেয়ার করে হচ্ছেন। এই যুদ্ধ তো 3 বছর ধরে চলছে। আগেও আমাদের যখন স্টুডেন্টরা ওই 22 সালে যখন যুদ্ধ শুরু হয়েছিল, আমাদের যে ছেলে মেয়েগুলো এখানে মেডিকেল, আপনি জানেন ইউক্রেন আর রাশিয়াতে প্রচুর ছেলেমেয়েরা মেডিকেল পড়তে যায়, তাদেরকে তখন বার করতে হলো। তখন তো মোদী সাহেব দুটো দেশের মানে ট্রাম্প এবং জেলেনস্কি সাহেব দুজনের সাথে কথা বলে খানিকক্ষণের দিনেও কিন্তু যুদ্ধবিরাম করিয়েছিলেন, যাতে স্টুডেন্টরা বেরিয়ে যেতে পারুক একটা পার্টিকুলার জায়গা থেকে। তো এই যে যুদ্ধবিরামের কথা আবার শুরু হয়েছে, আলাস্কায় মিটিং হয়েছে, আমার মনে হয় এটা যুদ্ধবিরাম হতে আবার আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা ভূমিকা আবার আসবে। এটা পুরোভাবে পার্মানেন্টভাবে আবার যুদ্ধবিরাম অনেকবারই হয়েছে, 10 দিন বন্ধ হয় আবার শুরু হয়ে যায়, 20 দিন বন্ধ হয় আবার শুরু হয়ে যায়, 3 বছরে অনেকবারই যুদ্ধবিরাম হয়। মে 2022 থেকে যুদ্ধ চলছে, 3 বছরের বেশি সময় হয়ে গেছে। কিন্তু এটা যদি পার্মানেন্ট একটা সলিউশন বার করতে হয়, আজ এই যুদ্ধ চলে গেছে আমেরিকার জন্য। আমেরিকাই তো নেটো ইউক্রেনকে বোঝানো যে তুমি নেটোতে চলে এসো। ইউক্রেন যেই নেটোতে যাওয়ার জন্য পা বাড়ালো, পুতিন অ্যাটাক করে দিল।
আমেরিকার দোষ নেই এই যুদ্ধ করাতে, কিন্তু পার্মানেন্ট যদি সলিউশন বার করতে হয় তাহলে এটাতে আমাদের প্রধানমন্ত্রীকে একটা পার্টি করতে হবে এই কেসে, নাহলে হবে না। আমাদের প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড লিডার, এখন বিশ্বের সব থেকে বড় লিডারের ভেতরে উনি একজন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।